This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সুপ্রিম খোঁচায় রাজ্য জুড়ে চাকরি গিয়েছে 25,752 জন শিক্ষক ও শিক্ষাকর্মীর। তারপর থেকেই দফায় দফায় উত্তেজনা। যোগ্য কারা, অযোগ্যই বা কে? প্রশ্ন তুলে সরব হয়েছেন চাকরিহারারা। দাবি তুলেছেন পদমর্যাদা ফিরিয়ে দেওয়ার। একদিকে যখন তাপ চড়ছে চাকরিহারাদের আন্দোলনের, সেই সময় অন্যদিকে নিস্তেজ হয়ে পড়ছে রাজ্যের সরকারি স্কুলগুলি। পড়ুয়া আছে, রয়েছে প্রধান শিক্ষকও, কিন্তু নেই পর্যাপ্ত শিক্ষক ও শিক্ষাকর্মী। ফলত সব দায়িত্বই এখন পড়েছে প্রধান শিক্ষকের কাঁধে। এমনকি স্কুলের ঘণ্টা বাজানো থেকে মিড ডে মিলের বাজার করা শিক্ষাকর্মীর ভাগের কাজটা করতে হচ্ছে প্রধান শিক্ষককে। 2016 সুপ্রিম যারা এসএসসিতে পেয়েছিল সুপ্রিম কোর্টের এই অর্ডার অনুসারে যাদের চাকরি গেছে, সব থেকে আমি মনে করি আমরা খুব বড় রকম এফেক্টেড। কারণ আমার স্কুলে সায়েন্সের 2 জন, বায়োলজি, কেমিস্ট্রি 2 জনের টিচারেরই গেছে চাকরি, বা পল সায়েন্স, ফিলোসফি 2 জনেরই গেছে, মানে মোট 4 জন টিচারের গেছে, 1 জন গ্রুপ ডি গেছে। ব্যাপারটা হচ্ছে এইচএস সেকশনটাতে ওরা 4 জনেই ক্লাস নিত, সায়েন্সের 2 জন, আর্টসের 2 জন। ইভেন ওই 4টি সাবজেক্টের আর কেউ অ্যাসিস্ট্যান্ট টিচারের কেউ নেই আমার, এবং তাদের কারোরই পাস করছে ওই সাবজেক্টগুলি পর্যন্ত। ফলে এইচএস এর ক্লাস কে নেবে, এখন সেটা নিয়ে চরম অনিশ্চয়তা সৃষ্টি হয়েছে। ঘটনা আসানসোলের বারাবণী ব্লকের দোমোহানি কেলেজোড়া হাই স্কুলের। সেখানে পড়ুয়ার মোট সংখ্যা 1700, শিক্ষক ছিলেন 22 জন। কিন্তু সুপ্রিম রায়ে আপাতত চাকরি গিয়ে তা নেমে এসেছে 18তে, যার জেরে ভালোই প্রভাব পড়েছে পড়াশোনায়। কিন্তু তার চেয়েও বেশি প্রভাব পড়েছে শিক্ষাকর্মীদের চলে যাওয়ায়। সেই স্কুলে শিক্ষাকর্মীর সংখ্যা ছিল 4, যার মধ্যে সুপ্রিম রায়ে স্কুলে আসা বন্ধ হয়েছে 2 জনের। বাকিদের 1 জন আবার দিন কয়েক আগে অবসর গ্রহণ করেছেন। অন্যজন কিডনি রোগে আক্রান্ত হয়ে দীর্ঘদিন অনুপস্থিত। সুতরাং শিক্ষাকর্মী ছাড়াই চলছে স্কুল। কিন্তু যাদের হাতে গোটা প্রতিষ্ঠান পরিচালনার দায়িত্ব, তাদের অনুপস্থিতিতে সেই বকেয়া কাজগুলি করছে কে? জানা গিয়েছে সকালবেলা স্কুলে তালা খোলা থেকে দিন শেষে জানালা দরজা বন্ধ করে আবার তালা ঝোলানো পর্যন্ত সব দায়িত্ব খোদ প্রধান শিক্ষক মৃণাল জ্যোতি গঙ্গোপাধ্যায়ের কাঁধে। সমস্ত কাজ গ্রুপ ডি চলে গেছে আমার 2016 কেসে। গ্রুপ ডির কাজ, সমস্ত কাজ আমাকে করতে হচ্ছে। ঘন্টা মারা, ক্লাসে ক্লাসে এখন পরীক্ষা চলছে, ক্লাসে ক্লাসে রুমে রুমে কাগজ খাতাপত্র পৌঁছানো। ইভেন এই আজকে মাস্টারমশাইরা আমাকে হেভি হেল্প করেন, তার জন্য এই কাজগুলো করতে হয় না কি, যে নোটিশ সার্ভ করতে হয় সেটা আমাকে নিয়ে যেতে হয় না, ওটা নিয়ে যায় আমাদের টিচার। এই সহযোগিতাটা যে আমাদের টিচারদের করছে, যদি না করতো তো সেই কাজটাও আমাকে করতে হতো। এর মধ্যে একজন আছেন আনসারুল হক, যার বায়োলজি টিচার, উনি আমার মিড ডে মিলের দেখভাল করতেন। এখন নোডাল টিচার ছিলেন, উনি 2 দিন ধরে আজ আসছেন না। এখন সকালবেলায় আমাকে 10টার সময় এসে সমস্ত সবজি, চাল, সমস্ত কিছু বার করে যেতে হয়। তারপর আমাকে অন্য পরীক্ষার কাজে বা ক্লাসের ডিসিপ্লিন মেনটেনের কাজে আসে। তার উপরে এই 1 তারিখ থেকে আমার যিনি ডিসিপ্লিন দেখতেন, কেনারাম মান্ডি বলে, উনি রিটায়ার্ড করেছেন। উনি থাকলে হয়তো এই দিকটাও ডিসিপ্লিনটা দেখতে হতো, আমাকে দেখতে হতো না, উনি দেখতেন। এখন উনি রিটায়ার্ড করার পর আমাকে ওটাও দেখতে হচ্ছে। এখন সকালবেলায় 10টায় আসি, বিকালবেলায় প্রত্যেকটা রুমের 18টা রুমে পরীক্ষা হচ্ছে, 18টা রুমে তালা মারতে হচ্ছে, মিড ডে মিলের রুমে তালা মারতে হচ্ছে, তালা মেরে বাইরের দরজায় তালা মেরে তারপর আমাকে বাড়ি যেতে হচ্ছে। এখন আবার পরীক্ষার মরশুম, এই আবহেই নেই শিক্ষাকর্মীরা। ফলত ক্লাসে ক্লাসে খাতাপত্র পৌঁছানোর কাজ করতে হচ্ছে প্রধান শিক্ষককেই। কি হয়েছে, আমার এই স্কুলে 3 জন হায়ার সেকেন্ডারি সেকশনের টিচার, তার মধ্যে 1 জন সায়েন্সের, 2 জন আর্টসে চলে যাচ্ছে, আর 1 জন 9-10 শিক্ষক থেকে এই ইয়েতে পড়েছে, এবং 1 জন গ্রুপ ডি পড়েছে, সর্বমোট 5 জন পড়েছে। তো 11-12 যেহেতু আমার মেয়ে সায়েন্সে পড়ছে, তো সায়েন্সের কেমিস্ট্রি টিচার যদি এরকম ভাবে চলে যায়, তাহলে আর বিকল্প কোনো টিচার না থাকায় সে তো খুব অসুবিধার মধ্যে পড়বে। এবং পরবর্তী ক্ষেত্রে যেহেতু এটা প্র্যাকটিক্যাল সাবজেক্ট, তো সুতরাং প্রথম থেকে যদি ক্লাস 12 সেই ক্লাস ঠিক মতো না হয়ে থাকে, তাহলে তার এইচএস দিতে খুব অসুবিধা হয়ে যাবে। কি অসুবিধাটা কি হচ্ছে? হ্যাঁ, ক্লাস হচ্ছে না, এখন পরীক্ষা চলছে, এখন হয়তো বুঝতে পারছি না, কিন্তু ধীরে ধীরে যখন আমরা পরের সপ্তাহে ক্লাসের যখন ইয়ের দিকে আগাবো, তখন ওদের ওই প্র্যাকটিক্যাল ক্লাসগুলো আর হবে না, বা থিওরি ক্লাসগুলো কেমিস্ট্রির হবে না। সুপ্রিম কোর্টের রায়ের ফলে 2-4 জন টিচার আমাদের বিদ্যালয় থেকে সেই কোপেই পড়ে যায়। এর ফলে পরবর্তীকালে কিভাবে
12-এ উঠে গেছে, তো কিভাবে পঠন পাঠন হবে সেটা নিয়ে আমরাও চিন্তিত আছি। হেড স্যারকে বললাম যে একটা মিটিং রাখুন স্টাফদের মধ্যে, কারণ আমি তো না হলে স্কুলের সঙ্গেও যুক্ত, কিন্তু বাকি গার্জেনরাও অনেক দ্বন্দ্বে আছে যে এরপরে কিভাবে পড়াশোনা হবে। TV9 বাংলা ডিজিটাল।